নমস্কার বন্ধুরা, মাঘ মাসের পূর্ণিমা তিথি, যেদিনে আকাশে পূর্ণ চাঁদ শুধু আলো ছড়ায় না, ভক্তের জীবনে আশার আলো জ্বলিয়ে দেয়। শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু নিজে তার ভক্তদের কষ্ট শোনেন এবং বিশ্বাসী হৃদয়ে কৃপা বর্ষণ করেন। মাঘ পূর্ণিমা কেন ভগবান বিষ্ণুর এত প্রিয়? এই দিনে কি করলে বিষ্ণু কৃপার লাভ হয়, আর কিভাবেই বা এই তিথি মানুষের জীবনে শুভ পরিবর্তন এনে দেয়? আজকের এই ভিডিওতে আমরা জানব মাঘ পূর্ণিমা ও ভগবান বিষ্ণুর মধ্যে অতুলনীয় ও গভীর সম্পর্কের কথা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পবিত্র তিথির একটি শিক্ষা আপনার জীবনকেও বদলে দিতে পারে। মাঘ পূর্ণিমা ব্রত কথা। প্রাচীনকালে এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ হলেও দারিদ্র্যের কারণে সংসারে নিত্য অভাব লেগেই থাকত। তার কাছে না ছিল ধন সম্পদ, না ছিল সুখ শান্তি। একদিন তিনি এক সাধুর সাথে সাক্ষাৎ করেন। সাধু তাকে বলেন, মাঘ পূর্ণিমার দিনে যদি তুমি ভক্তি ও নিষ্ঠার সাথে ব্রত পালন করো, তাহলে ভগবান বিষ্ণু তোমার সমস্ত কষ্ট দূর করবেন। ব্রাহ্মণ সেই কথা হৃদয়ে ধারণ করেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি ভোরবেলা উঠে পবিত্র নদীতে স্নান করেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করেন। স্নানের পর তিনি ভগবান বিষ্ণুর পুজো করেন, তুলসী পাতা অর্পণ করেন এবং মন থেকে প্রার্থনা করেন, হে নারায়ণ, আমার অজ্ঞাত পাপ ক্ষমা করুন। সারাদিন তিনি উপবাস পালন করেন, নিজের অল্প সামর্থ্য অনুযায়ী অন্নদান করেন এবং দরিদ্রদের সাহায্য করেন। রাত্রে চন্দ্রোদয়ের সময় তিনি চাঁদের দিকে তাকিয়ে চন্দ্র দেবতাকে অর্ঘ্য প্রদান করেন এবং শান্ত মনে ব্রত সম্পন্ন করেন। এই ব্রতের প্রভাবে ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। দারিদ্র্য দূর হয়, সংসারে সুখ শান্তি ফিরে আসে এবং তার পরিবার ভগবান বিষ্ণুর কৃপায় সমৃদ্ধ হয়। শাস্ত্রে বলা হয়েছে, মাঘ পূর্ণিমা ব্রত শুধুমাত্র ধন সম্পদ দেয় না, এটি মানুষকে পাপ থেকে মুক্ত করে এবং আত্মাকে শুদ্ধ করে। এই ব্রত আমাদের শেখায় বিশ্বাস, সংযম ও দানের মধ্যে প্রকৃত ধর্ম লুকিয়ে আছে। যে ব্যক্তি নিষ্কামভাবে মাঘ পূর্ণিমা ব্রত পালন করেন, ভগবান বিষ্ণু তার জীবনে কখনো অভাব রাখতে দেন না। এই কারণেই আজও লক্ষ লক্ষ ভক্ত মাঘ পূর্ণিমার দিনে ভক্তি সহকারে ব্রত পালন করেন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। মাঘ পূর্ণিমায় গঙ্গা স্নানের মহিমা। মাঘ পূর্ণিমা হিন্দু ধর্মে এক অত্যন্ত পবিত্র তিথি, আর এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হলো গঙ্গা স্নান। শাস্ত্রে বলা হয়েছে, মাঘ পূর্ণিমার দিনে স্বয়ং দেবতারা গঙ্গা নদীতে অবতরণ করেন। এই কারণেই এই দিনে গঙ্গার জল অমৃতসম হয়ে ওঠে বলে বিশ্বাস করা হয়। পুরাণ মতে মাঘ মাস জুড়ে গঙ্গায় স্নান করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা হয়, আর মাঘ পূর্ণিমার দিনে সেই পুণ্যের ফল বহুগুণে বৃদ্ধি পায়। ভোরবেলা সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সময় ভক্তি ভরে গঙ্গা স্নান করলে মানুষের জীবনে পাপ, দুঃখ ও যে কোনো নেগেটিভ শক্তি দূর হয়। শুধু শারীরিক শুদ্ধতা নয়, এই স্নান মানুষের মন ও আত্মাকেও শুদ্ধ করে। চিন্তা, ভয় ও অশান্তি ধীরে ধীরে প্রশমিত হয়। গঙ্গা স্নানের পর দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্নদান, বস্ত্রদান কিংবা দরিদ্রদের সাহায্য করলে জীবনে সৌভাগ্য ও শান্তি বৃদ্ধি পায় বলে শাস্ত্রে বলা হয়েছে। মাঘ পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের সঙ্গে পিতৃতর্পণ করা অত্যন্ত ফলদায়ক। এর মাধ্যমে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ পরিবারে প্রবাহিত হয়। যাদের পক্ষে গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব নয়, তারাও ভোরবেলা স্নান করে গঙ্গার নাম স্মরণ করে প্রার্থনা করলে সমান পুণ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয়। মাঘ পূর্ণিমার গঙ্গা স্নান আমাদের শেখায় শুদ্ধতা, বিশ্বাস ও সংযমই জীবনের প্রকৃত সম্পদ। এই দিনে ভক্তি সহকারে করা প্রতিটি কর্ম মানুষকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। এই কারণেই যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ মাঘ পূর্ণিমার দিনে গঙ্গার তীরে সমবেত হন এবং পবিত্র স্নানের মাধ্যমে নিজেদের জীবনকে শুদ্ধ করার চেষ্টা করেন। মাঘ পূর্ণিমা ব্রতবিধি। মাঘ পূর্ণিমা ব্রত অত্যন্ত পবিত্র ও ফলদায়ক একটি ব্রত।
এই ব্রত ভক্তি, সংযম ও শুদ্ধতার সাথে পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। মাঘ পূর্ণিমার দিনে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়। উঠেই প্রথমে স্নান করে শরীর ও মন শুদ্ধ করতে হয়। সম্ভব হলে পবিত্র নদীতে স্নান করা সর্বোত্তম, না পারলে বাড়িতে স্নান করে গঙ্গাজল স্পর্শ করলেই যথেষ্ট। স্নানের পর পরিষ্কার ও হালকা রঙের বস্ত্র পরিধান করা উচিত। তারপর বাড়ির মন্দির বা পূজাস্থান পরিষ্কার করে ভগবান বিষ্ণুর ধ্যান করতে হয়। ব্রতের সংকল্প নিয়ে মনে মনে প্রার্থনা করতে হয়, হে ভগবান, আমি শুদ্ধ মনে এই ব্রত পালন করছি, আমার অজ্ঞাত পাপ ক্ষমা করুন। এরপর ভগবান বিষ্ণুর পুজো করা হয়। তুলসী পাতা, ফুল, ধূপ ও দীপ অর্পণ করা অত্যন্ত শুভ। এই দিনে বিষ্ণু সহস্রনাম বা নারায়ণ মন্ত্র জপ করলে বিশেষ ফল লাভ করা হয়। ব্রত পালনকারী সারাদিন উপবাস রাখেন। যারা সম্পূর্ণ উপবাস করতে পারেন না, তারা ফল বা দুধ গ্রহণ করতে পারেন। মাঘ পূর্ণিমার দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী অন্নদান, বস্ত্রদান অথবা দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করা উচিত। সন্ধ্যার সময় চন্দ্রোদয়ের পর চন্দ্র দেবতাকে অর্ঘ্য প্রদান করা হয়। এরপর শান্ত মনে প্রার্থনা করে ব্রত সম্পন্ন করা হয়। রাত্রে হালকা ও সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই দিনে মিথ্যা কথা, রাগ ও অহংকার থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সাথে মাঘ পূর্ণিমা ব্রত পালন করেন, তার জীবনে দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হয় এবং সুখ শান্তি প্রতিষ্ঠিত হয়। এই ব্রত আমাদের শেখায় সংযম, দান ও ভক্তির মধ্যে মানুষের প্রকৃত কল্যাণ নিহিত। এখন আমরা কথা বলবো মাঘ পূর্ণিমায় কী দান করলে কী ফল পাওয়া যায়। মাঘ পূর্ণিমা দান করার জন্য সর্বশ্রেষ্ঠ ও পুণ্যদায়ক তিথি বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই দিনে করা দান সাধারণ দিনের তুলনায় বহুগুণ বেশি ফল প্রদান করে। শাস্ত্রমতে মাঘ পূর্ণিমায় দান করলে ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবতা বিশেষভাবে প্রসন্ন হন এবং দাতার জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পায়। এই দিনে অন্নদান সবচেয়ে শ্রেষ্ঠ দান বলে বিবেচিত। ক্ষুধার্ত মানুষকে খাবার দান করলে জীবনের দারিদ্র্য ও অভাব দূর হয় বলে বিশ্বাস করা হয়। বস্ত্র দান করলে জীবনে সম্মান ও স্থায়িত্ব আসে। বিশেষ করে দরিদ্র বা বৃদ্ধ মানুষকে বস্ত্র দান করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। মাঘ পূর্ণিমায় তিল দান অত্যন্ত ফলদায়ক। কালো তিল দান করলে পিতৃদোষ শান্ত হয় এবং পূর্বপুরুষের আশীর্বাদ লাভ হয়। চাল ও গুড় দান করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং অন্যের অভাব হয় না। এই দিনে পাত্রদান বা জলভর্তি কলস দান করলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। দীপদান মাঘ পূর্ণিমার আরেকটি গুরুত্বপূর্ণ দান। নদীর তীরে বা মন্দিরে প্রদীপ জ্বালালে জীবনের অন্ধকার দূর হয় এবং মানসিক শান্তি লাভ হয়। যারা বড় দান করতে পারেন না, তারাও যদি ভক্তি সহকারে এক মুঠো অন্ন বা একটি মাত্র প্রদীপ দান করেন, তাতেও সমান পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, দান করার সময় অহংকার না রেখে শুদ্ধ মনে ও নিঃস্বার্থভাবে দান করাই হলো মাঘ পূর্ণিমার আসল শিক্ষা। মাঘ পূর্ণিমায় করা দান শুধু ধন বা সৌভাগ্যই এনে দেয় না, এটি মানুষের হৃদয়কে শুদ্ধ করে এবং ঈশ্বরের কৃপা লাভের পথ খুলে দেয়। মাঘ পূর্ণিমা ও ভগবান বিষ্ণুর সঙ্গে এর গভীর সম্পর্ক। মাঘ পূর্ণিমা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য এক অত্যন্ত পবিত্র তিথি। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে ভগবান বিষ্ণু বিশেষভাবে পৃথিবীর ভক্তদের প্রতি কৃপাশীল হন। পুরাণ মতে মাঘ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই মাসে করা জপ, তপ, দান ও পূজা সরাসরি ভগবান বিষ্ণুর চরণে পৌঁছায় বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবী একসঙ্গে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। এই কারণে এই দিনে বিষ্ণু লক্ষ্মী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, মাঘ পূর্ণিমায় বিষ্ণু নাম স্মরণ করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মানুষের জীবনে শুভ পরিবর্তন আসে।
এই দিনে বিষ্ণু পুজোর সঙ্গে তুলসী পাতা অর্পণ করা অত্যন্ত পুণ্যদায়ক। তুলসী দেবী ভগবান বিষ্ণুর অতি প্রিয়, আর মাঘ পূর্ণিমায় তুলসী অর্চনার ফল বহুগুণে বৃদ্ধি পায়। মাঘ পূর্ণিমায় উপবাস ও সংযম পালনের মাধ্যমে ভগবান বিষ্ণু ভক্তদের ধৈর্য ও বিশ্বাস পরীক্ষা করেন। যারা নিষ্ঠার সঙ্গে এই তিথি পালন করেন তাদের জীবনে বিষ্ণু কৃপা স্থায়ী হয়। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর ধ্যান, নাম জপ ও ভজন করলে মন শান্ত হয় এবং জীবনের দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হতে থাকে। মাঘ পূর্ণিমা আমাদের শেখায় ভগবান বিষ্ণু শুধু পুজোর মাধ্যমে নয়, দান, দয়া ও সৎকর্মের মাধ্যমেও সন্তুষ্ট হন। এই কারণেই মাঘ পূর্ণিমা বিষ্ণু ভক্তদের কাছে শুধুমাত্র একটি তিথি নয়, বরং এটি বিশ্বাস, আশ্রয় ও মুক্তির প্রতীক। ভক্তি ও বিশ্বাসের সাথে মাঘ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর শরণ নিলে তিনি জীবনের প্রতিটি পথে ভক্তকে রক্ষা করেন বলে শাস্ত্রে বলা হয়েছে। মাঘ পূর্ণিমা আমাদের শেখায় শুদ্ধ মন, ভক্তি ও বিশ্বাসের মধ্যে জীবনের প্রকৃত কল্যাণ নিহিত। ভগবান বিষ্ণু এই পবিত্র দিনে শুধু ভক্তদের কৃপা দেন না, বরং আমাদের মনে সংযম, দান এবং সৎকর্মের শিক্ষাও দেন। যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এই তিথি পালন করে তার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি অটুট হয়। এই মাঘ পূর্ণিমা আমাদের হৃদয়কে আলোকিত করুক এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনের প্রতিটি পথ হোক শুভ ও কল্যাণময়। আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনাদের সবার সাথে থাকুক। দেখা হবে আগামীকাল। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।